একটি স্থিতিশীল বাংলাদেশ খুবই দরকার। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবার জন্য বিবিসি বাংলার যে সাক্ষাৎকার ছিল সেখান থেকে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমাদের যে চাহিদা ছিল সেই জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ওনাকে যখন জিজ্ঞেস করা হলো পররাষ্ট্রনীতি সম্পর্কে, উনি উচ্চারণ করেছেন সবার আগে বাংলাদেশ। তারপর তিনি তিনটে শব্দ উচ্চারণ করেছেন, দেশ, জনগণ এবং সার্বভৌমত্ব। তিনি উচ্চারণ করেছেন বাংলাদেশে কাটা তাড়ে যেভাবে ফেলানিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে সেটার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। তিনি উচ্চারণ করেছেন আমার মানুষজনের উপর যদি আঘাত আসে তাহলে আমি বসে থাকবো না। তিনি উচ্চারণ করেছেন যে আমি পানির ন্যায্য বিশ্বাস চাই। তিনি উচ্চারণ করেছেন বাংলাদেশের মানুষ ভারতের সাথে সম্পর্ক শীতল রাখার সিদ্ধান্ত নিয়েছে, আমি আমার জনগণের সাথেই আছি। এই যে সরাসরি সর্বোচ্চ ব্যক্তিত্বের কাছ থেকে পররাষ্ট্রনীতি সম্পর্কে এই আপোষহীন মনোভাব, সেটাই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণ সমাজ চেয়েছিল। আমরা পরিপূর্ণভাবে সেটার প্রতিফলন জনাব তারেক রহমানের কাছ থেকে পেয়েছি। কারণ আমরা বিগত দীর্ঘ দুঃশাসনে আধিপত্যবাদী অপশক্তির যে নির্মম নির্যাতন ছিল রাষ্ট্রের প্রতি, সেটা দেখতে দেখতে এই তরুণ প্রজন্মের পররাষ্ট্রনীতির প্রতি অনেক আগ্রহ আছে। সেখানে তারেক রহমান এই দেশ, জনগণ এবং জাতির মতামত সেটা তারেক রহমানের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।